মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি বিজেপিতে জয়েন করবে? 2031 সালে কি টিএমসি কামব্যাক করবে? তৃণমূল কংগ্রেস দলটা এবার শেষ, কিন্তু দলটার এমন পরিণতি কেন হলো সেই গল্পই আজ আপনাদের বলবো। 1997 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন কংগ্রেসে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়, ঠিক যেইভাবে প্রতিকুর রহমান বলেছিলেন সিপিএম এ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এখন তো আপনার উচিত বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করা। তো 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে নতুন একটা দল তৈরি করেন। সেই সময় তার সঙ্গ নিয়েছিল মুকুল রায়, মদন মিত্র, শুভেন্দু অধিকারী এবং তার বাবা, তাছাড়া তৃণমূলের আরো অনেক প্রবীণ সদস্য। 2006 সালে টিএমসি ভোটে জিততে পারে না, কিন্তু সিঙ্গুর আর নন্দীগ্রাম কেসের জন্য বাংলার মানুষ সিপিএম এর ওপর ভীষণ রেগে গিয়েছিল। ফলে 2011 সালে বদলা নয় বদল চাই স্লোগান তুলে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ ভোটে জিতিয়ে দেন। যে কোনো নতুন সরকার ক্ষমতায় আসার পর একটাই ডায়লগ দেয়, আগের সরকার এত দুর্নীতি করেছে, এত ঝামেলা করেছে, ওগুলো ঠিক করতে করতেই সময় চলে যাচ্ছে, আমরা আর ভালো কাজ কিভাবে করব। তো টিএমসিও তাই করেছিল। প্রথম কয়েক বছরে বাংলার মানুষ কোনো কমপ্লেন করেনি টিএমসির বিরুদ্ধে, সে যতই সারদা, রোজ ভ্যালি, নারদা স্টিং অপারেশন, পার্ক স্ট্রিট কেস হোক না কেন। কিন্তু দলের ভিতরে সমস্যা তৈরি হয়েছিল। মমতা ব্যানার্জি নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যে বড় একটা পজিশন দিয়েছিলেন। এবার আপনারাই ভাবুন, যারা কিনা টিএমসি শুরু থেকে রয়েছে তারা কিভাবে ডাইজেস্ট করবে যে কদিনের আসা ছোকরা আমাদের কন্ট্রোল করবে, সে ডিসাইড করে দেবে আমরা কি করব না করব, কিভাবে ভোট প্রচার করব। তবে তৃণমূলের নবীন সদস্যরা অভিষেক ব্যানার্জিকে খুব পছন্দ করত এবং তারা ধরেই নিয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ বলে কথা। ঠিক যেইভাবে আপনার আর আপনার বাবার মধ্যে মতের মিল হয় না, ঠিক তেমনই তৃণমূলের প্রবীণ এবং নবীন সদস্যদের মধ্যে মতের মিল হচ্ছিল না। এবার টিএমসির কিছু সদস্য এত দুর্নীতি করেছিল তাদের বিরুদ্ধে সিবিআই পড়ে গিয়েছিল। একদিকে সিবিআই এর ভয়, অন্যদিকে ভাইপোর কন্ট্রোল, তাই তারা দল পাল্টে নেওয়াটাই ঠিক মনে করেন। 2021 সালে শত চেষ্টার পরেও বিজেপি ক্ষমতা পায়নি পশ্চিমবঙ্গে, কারণ বাংলার মানুষ তার দিদিকেই চেয়েছিল। কিন্তু অবাক কাণ্ড ঘটে তার পরের বছর 2022 সালে জুলাই মাসে একজন মধ্যমানের অভিনেত্রী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়, সাথে ছিল কেজি কেজি সোনা। এবারে অর্পিতা মুখার্জি ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। ঠিক সেই বছরই গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর রেশন কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হয় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপর শেখ শাহজাহান, যিনি সন্দেশখালীতে মহিলাদের উপর যৌন নির্যাতন করত, জোর করে জমি কেড়ে নিত। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারির মামলা। মোদ্দা কথা হচ্ছে তৃণমূলের বড় বড় মাথাদের নামে এতটা পরিমাণে দুর্নীতি ছড়ায় যে বাংলার মানুষ বুঝে যায় ভাই আর টিএমসি কে রাখা যাবে না। কিন্তু এত কিছু হওয়ার পরেও যারা ভেবেছিল মমতা ব্যানার্জি তো সৎ মানুষ, তিনি তো দুর্নীতি করেননি, তাদেরও ঘুম ভেঙে গেল যখন এসএসসি স্ক্যাম আর আর্যিকর কাণ্ড সামনে এলো। শিক্ষিত লোকজনদের মুখ্যমন্ত্রী বলছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না তো। এবার তোলাবাজি, মারধর, দাঙ্গা হাঙ্গামা এগুলোকে আমি বাদ দিলাম। আসল ব্যাপার হচ্ছে টিএমসি দলটা ভেঙে যাওয়ার মূলত দুটো কারণ রয়েছে। প্রথম কারণ, এই দলের লোকজনরা মারাত্মক রকম দুর্নীতি করেছিল এবং মমতা ব্যানার্জি সবকিছু জানার পরেও প্রতিবাদ না করে হাসি মুখে মেনে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন এই সব যারা দুর্নীতি করছে তারাই তার দলটাকে চালাচ্ছে, সবকিছুতে তার হয়ে লড়াই করছে, তাই তাদের চটিয়ে লাভ নেই, সে ধর্ষণ করলেও কোনো যায় আসে না। সেকেন্ড কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছি, আপনি যদি এখন একটা ভালো কথা আপনার বাবাকে বলতে যান, সে কিন্তু শুনবে না, তার ইগোতে লাগবে। ঠিক তেমনই অভিষেক ব্যানার্জি যে সবসময় ভুল তেমনটা তো নয়। তেমন ভাবে টিএমসির লোকজনদের মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি এই দলটাকে ভেঙে দিল এবং অভিষেক ব্যানার্জির জন্যই এবার টিএমসি হেরে গিয়েছে। মানে আইপ্যাক হচ্ছে সব সর্বনাশের মূল। কিন্তু এটা কি পুরোপুরি সত্যি? আইপ্যাকের সাহায্য নরেন্দ্র মোদীও একটা সময় নিয়েছিল ভোটে জেতার জন্য, কিন্তু তখন আইপ্যাক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতো না। আমি বলছি না অভিষেক ব্যানার্জির দল পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ছিল না, অবশ্যই ছিল, কিন্তু এই যে সবাই মিলে তাকে ব্লেম করে দিচ্ছে যে এর কোনো বুদ্ধি নেই, এর জন্যই দলের এই অবস্থা, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে এমপি এবং এমএলএ হিসেবে
টিএমসি দাঁড় করিয়েছিল ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের সেলিব্রিটিতে, যারা কিনা নিজের মুখে বলছে আমি তো রাজনীতি বুঝতাম না। আরে বাবা, রাজনীতি যখন তুমি বুঝতে না, তাহলে তুমি ভোটে দাঁড়িয়েছিলে কেন? টাকার জন্য? এক একজন এমন ভাবে কথা বলছে যেন মমতা ব্যানার্জি তাদেরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসে জোর করে ভোটে দাঁড় করিয়ে দিয়েছিল, মানে নিজের পকেট গোছানোর জন্য ভোটে দাঁড়িয়েছিল। এবার যখন হেরে গিয়েছে তখন মমতা ব্যানার্জির নামে দুর্নাম ছড়াচ্ছে। এসব সেলিব্রিটিরা কারোর জন্য লয়াল হয় না, ইভেন নিজের হাজবেন্ড ওয়াইফের জন্যই লয়াল হয় না। মোদ্দা কথা, এরা নিজেদের পকেট গোছানোর জন্য ভোটে দাঁড়িয়েছিল, আর আমাদের মতো সাধারণ মানুষগুলো হচ্ছে বোকা। সেলিব্রিটি দাঁড়িয়েছে তাই তাকে ভোট দিয়ে দেবো। তবে হ্যাঁ, বোকামিরও তো একটা লিমিট হয়। তারা শুরুর দিকে ভেবেছিল সেলিব্রিটি তাই ভোট দেবো, পরে যখন বুঝতে পারে এ ভাই আমাদের কোনো কাজ করবে না, তখন তারা আর ভোট দেয়নি। সেলিব্রিটিরা পলিটিক্সে আসবে সেটা কোনো সমস্যার নয়, কিন্তু পলিটিক্সে এসে সাধারণ মানুষের জন্য কোনো কাজ না করে কেবলমাত্র নিজের পকেট গোছানোর তাল করা, এটা কিন্তু ঠিক নয়। এমনিতেই হাওয়া বদল দেখে অনেকে পদত্যাগ করেছেন। এবার প্রশ্ন হলো 2031 সালে কি টিএমসি কামব্যাক করবে? দেখুন, যদি ইতিহাস দেখেন, বাংলাতে একবার যখন কোনো দল হেরে যায় সেই দল কিন্তু আর ফিরতে পারে না, সেটা কংগ্রেস হোক বা সিপিএম হোক। কিন্তু বিজেপি যদি আগামী 5 বছরে এমন কোনো কাণ্ড করে যে বাংলার মানুষ উত্তক্ত হয়ে উঠেছে, যেমন ধরুন কিছুদিন আগে গরু জবাই নিয়ে সমস্যা হয়েছিল। वो हमारे गौ माता हम लोग भगवान मानते हैं, एज ऑफ 14 और उसके बाद अगर उसको मारना है सर्टिफिकेट लगेगा। মানে 14 বছরের থেকে বেশি বয়সী গরুদের জবাই করা যাবে, 14 বছরের থেকে কম বয়সী গরুদের জবাই করা যাবে না। মানে গো মাতা 14 বছরের আগে, 14 বছরের পর সেটা আর মাতা টাতা নয়। এবার এই মাতার কনসেপ্টটাকে দূরে সরিয়ে রেখে আমি একটু লজিক্যাল কথায় আসছি। যারা গরু পালন করে, যতদিন পর্যন্ত সেই গরু দুধ দিতে পারে ততদিন পর্যন্ত তাদের প্রফিট হয়। যখন গরু দুধ দিতে পারে না, তখন গরিব কৃষকদের পক্ষে সেই গরুকে খাওয়ানো আর সম্ভব হয় না, তাই তারা ঈদের আগে সেই গরুকে বিক্রি করে দেয়। এতে তাদের কিন্তু কোনো দোষ নেই। আফটার অল, তারা তো আর এসি রুমে বসে পেন ঠক ঠক করে সিদ্ধান্ত নিচ্ছে না। তাই গোমাতা কনসেপ্টটা তাদের কাছে বড়সড় ব্যাপার নয়। এই গরু পাচারের ব্যাপারটা ভারতবর্ষে নতুন নয়, বহুকালের পুরনো। এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে বানাবো। তো এরকমই যদি আরো কিছু কাণ্ড ঘটে এবং বাংলার মানুষ বিজেপির উপর ভীষণ রেগে যায়, তাহলে হয়তো টিএমসি কামব্যাক করতে পারে। তবে কামব্যাক করার চান্সটা খুবই কম। তার কারণ হচ্ছে, একটা দল এতটাই দুর্নীতি করেছে যে মানুষেরা তাদের উপর কোনো ভরসা নেই। এখন নতুন রূপে টিএমসি কে সাজানো, তারপর ভোটে দাঁড়ানো, প্রচার করা ভীষণ বড়সড় ব্যাপার। তার উপর মমতা ব্যানার্জির অনেকটা বয়স হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি বিজেপিতে জয়েন করবে? সোনারপুরে অভিষেক ব্যানার্জির সঙ্গে কি হয়েছে সবই আপনারা জানেন, এবং খুব তাড়াতাড়ি ওকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। এবার আমরা সবাই জানি বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। যে কোনো রাজনৈতিক দলের যেসব ব্যক্তিরা দুর্নীতি করে, তারা বিজেপিতে জয়েন করার পর তাদের নামে সব কেস বন্ধ হয়ে যায়। হতে পারে অভিষেক ব্যানার্জি পুলিশের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে জয়েন করলেন, তবে মমতা ব্যানার্জির বিজেপিতে জয়েন করার চান্স খুবই কম। তার কারণ হচ্ছে, ওনার জন্যই টিএমসি দলটা রয়েছে, উনিই শুরু করেছিলেন। এখন উনি যদি দলটাকে ছেড়ে দিয়ে অন্য দলে চলে যান, তাহলে টিএমসি যেটুকু জ্যান্ত রয়েছে সেইটুকু আর থাকবে না। তবে বলা তো যায় না কার কখন কি মতিগতি হয়। হতে পারে পুলিশের ভয়ে বিজেপিতে জয়েন করলেন মমতা ব্যানার্জি। আপনাদের কি মনে হয়, বিজেপি কি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে নিজেদের দলে টেনে নেবে? আমি অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, এখন তো আপনার উচিত বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করা। তাহলে করুন। বাই।